মোদী সরকারের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ। পর্যাপ্ত সমর্থন না মেলায় লোকসভায় পাশ হল না মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল। কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ বিল পাশের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নকে রুখতে চাইছে, সে ইঙ্গিত করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলের বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। সংসদের ভিতরে ও বাইরে তৃণমূলের সাংসদরা সরব হয়েছিলেন। এদিন মহিলা সংরক্ষণ বিল ফেল করতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অখিলেশ যাদব। দিদিকে শুভেচ্ছা জানান তিনি। সূত্রের দাবি, দীর্ঘ এই আলোচনায় দুই নেতার মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়েও কথা হয়। সব সাংসদ উপস্থিত থাকলে বিরোধীদের ভোট সংখ্যা 250-এর গণ্ডি ছাড়িয়ে যেত বলেও উল্লেখ করেন অভিষেক। কথোপকথনের এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরতে শুরু করেছে। একই সঙ্গে উঠে আসে ক্রস ভোটিং প্রসঙ্গ। অতীতে বিরোধী শিবির থেকে বিজেপির পক্ষে ক্রস ভোটিংয়ের নজির থাকলেও এখন সেই প্রবণতা উল্টো দিকে ঘুরতে পারে বলেই আলোচনা হয় বলেই সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে এই ফোনালাপ কেবল সৌজন্য বিনিময় নয়, বরং বৃহত্তর বিরোধী ঐক্যের ভিত আরও মজবুত করার ইঙ্গিত। পাশাপাশি সংসদের সংখ্যার লড়াইয়ে ভবিষ্যতে আরও চমক থাকতে পারে বলেও মনে করছে বিশ্লেষকরা। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ভালো সমন্বয় সাধন করেন। সেই বিষয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ডেরেককে ধন্যবাদ জানিয়েছেন। দুদিন ধরে আলোচনার পর শুক্রবার বিলটি পেশ হলে বিলের পক্ষে ভোট পড়ে 298টি, অন্যদিকে বিপক্ষে ভোট পড়ে 230টি। ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন 528 জন সাংসদ। বিলটি পাশ করতে প্রয়োজন ছিল 2/3 সমর্থন, অর্থাৎ 352টি ভোটের। 3 দিনের বিশেষ অধিবেশনে 3টি বিল পাশ করাতে সক্রিয় ছিল, যার প্রথমটি ছিল লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। এই বিলের নাম নারী শক্তি বন্ধন অধিনিয়ম। ভোটাভুটি চলাকালীন বিলটির পক্ষে 298টি ভোট পড়লেও বিপক্ষে পড়ে 230টি। 2/3 সমর্থন না মেলায় শেষ পর্যন্ত পাশ করানো যায়নি বিলটিকে। উল্লেখ্য, 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল, মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল, জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে। তারপর ওই আসনের 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার অপেক্ষা করছে না। হাই নিউজ নেটওয়ার্ক।